ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। বিছানাটা যদি পরিপাটি না থাকে তাহলে ঘরটা ভীষণ নোংরা নোংরা লাগে। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমি কাবেরী চলে এসেছি, সোজা এলাম সেই রান্নাঘরে। অবশ্য আগে ব্রেকফাস্ট হয়ে গেছে, দীপঙ্কর চলে গেছে। শরীরটা আজকে ভালো নেই গো, অল্পের ওপর দিয়ে ও দই চিড়ে কলা খেয়ে চলে গেছে। তবুও কাটাকুটি করে রেখেছি। হঠাৎ এলো আমার জীবনের বড় দুঃসংবাদ। আমার কাজের মাসি ফোন করলো যে আজকে আসবো না। হয়ে গেল। বলে না, যেদিন শরীর খারাপ থাকে সেই দিনই তোমার যত কাজ থাকে। যাই হোক, রান্নাঘরে তো আসতেই হবে। এসে আগে গ্যাসটা মোটামুটি, খুব একটা ভালো করে নয় গো, যা হোক করে একটু পরিষ্কার করে নিলাম। দীপঙ্কর ফোনে খবরটা শুনে বলছে যে যেটুকু পারো সেটুকু করে রেখে দাও, আজকে অত পরিষ্কার করতে হবে না। কিন্তু মন মানে না। যাই হোক, একটুখানি রান্নাঘরটাকে পরিষ্কার না করলে রান্না করব কি করে বলো? মেয়েদের তো এই অবস্থা। আর এত বাসন পড়ে আছে না, দেখে না রান্নাঘরটা নোংরা নোংরা লাগছে। কিচ্ছু করতে ভালো লাগে না। আর কি করব, পরিষ্কারের পালা চলছে। আর তেমনি প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। তার ভেতর আজকে একটু প্ল্যান করেছিলাম যে আমার গোবিন্দভোগ চাল শেষ হয়ে গেছে। এখানে গোবিন্দভোগ চালকে আমবেমোর চাল বলে। সেই চাল দিয়ে একদম গোবিন্দভোগের মতোই একটু ভিজিয়ে রাখছি, কারণ আজকে অল্প একটু মাংস আছে। ভাবছি একটু চিলি চিকেন আর হালকা করে একটু ফ্রাইড রাইস করে নেব। ওই যা আছে ঘরে, সব কিছু জিনিস নেই, যেটুকু পারবো সেটুকুই করব। তাও দীপঙ্কর ফোনে বলছে কিছু করো না, রাগারাগি করছে, আরে সেদ্ধ ভাত করে নাও। জানি না কীরকম একটা অস্বস্তি হচ্ছে শরীরে, হয়তো গ্যাসের প্রবলেম আছে তো আমার। যাই হোক, চালটাকে আমি ভিজিয়ে নিলাম। এই দেখো, সামনে তোমাদের এনেছি। এর মধ্যে মাংসটাও একটু ভিজিয়ে রাখলাম, না হলে চিলি চিকেনটা করব কি করে? চাল ভিজিয়ে রেখেছি। এই দেখো, চাল ভিজিয়ে রেখেছি, আর যা ছিল তাই কাটাকুটি করে রেখেছি। এইবার অল্প অল্প বাসন তো মাজতেই হবে বলো। যে বলছে মাজতে হবে না, সেটা কি সম্ভব? নোংরা চারিদিকে, প্রচুর বাসন, তাই কিছু বাসন একটু আমি ধুয়ে নিচ্ছি। যেটুকু দরকার সেটুকু তো নিয়ে নিতেই হবে বলো, নালে রান্নাটা করব কি করে? এটা ছেলেরা না বোঝে না, জানো তো। কিছু করতে হবে না, ফেলে রেখে দাও, কাল মাসি এসে করবে। সে তো করবেই মাসি। মাসি আমার খুব ভালো, কিন্তু এখন দেখছি মাসির ভীষণ শরীর খারাপ হয়ে যাচ্ছে, মাঝে মাঝেই কামাই। চালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি। এবার ভাবলাম ভাতটা বসিয়ে দিই, মানে চালটা সিদ্ধ করে নিতে হবে তো। একবার কলের জলে ধুয়ে তারপর আমি আবার খাবার জলে একটু ধুয়ে নিই। আজকেই প্ল্যান করলাম, আর না করতে পারছি না, মানে নিজে থেকে আর কি। ও তো না করে দিয়েছে, করো না করো না, বললাম না করি একটু। আর মন মেজাজও ভালো লাগছে না, গরম তেমনি। একটুখানি দারচিনি আর ছোটো এলাচ দিয়ে দিচ্ছি। চালটা যখন ফুটবে না, তখন একটা খুব সুন্দর গন্ধ হয়। আর সামনে তো হাতের নিচে দেখতে পাচ্ছ বেদানা রাখা, ওটা তো ছাড়াতেই হবে। একটু করে কাজ করছি, আর শরীরটা যখন ভালো লাগছে না, ফ্যানটা চালিয়ে একটু একটু ফোনটা এসে দেখছি যে ব্লগটা ছেড়েছি, তোমরা কতজন দেখলে। আবার গিয়ে টুকটুক করে কাজ করছি। চলো, একটু বিশ্রামও নেওয়া হয়ে গেল পাখার তলায়। এবার চান করে চলে এলাম। চান করে একটু ফ্রেশ লাগছিল, না হলে কাজটা করব কি করে? দুদিকেই এবার গ্যাসে সব বসিয়ে দিলাম। এদিকে ফ্রায়েড রাইসের জন্য যা ছিল, কাজু কিশমিশ বিনস যা ছিল সব দিয়ে একটু ভাতটাকে জাস্ট নেড়ে নেওয়া টাইপ অফ ফ্রায়েড রাইস।
আমি একটু কাজু খেতে ভালোবাসি, আবার দীপঙ্কর আবার কিশমিশ খেতে ভালোবাসে। সোমা কাজু বেশি দিও না, কিশমিশ দাও। কি জ্বালা বলো। ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। যেরকমই টেস্ট হোক বলো, ভাতটা যদি একটু ঘেঁটে যায় বা নরম হয়ে যায় খেতে একদম ভালো লাগে না। যাক দেখো, সব দিয়ে মিশিয়ে নিলাম। এবার ঘি সব একটু গরম মশলা দিয়ে ভাতটাকে নেড়ে নেব। লাস্টে তো আমার আছে একটু বেশি করে ঘি দিই। আমি বড় বড় ডাব্বা ঘি কিনি, খেতে খুব ভালোবাসি বন্ধুরা ঘি খেতে। আর দেখো, ঘি দিলে তবেই তো একটা ফ্রাইড রাইসের একটা স্মেল আসে আর কি। বেশি করে ওপরে বুঝতে পারছো কিশমিশও দিয়েছি দীপঙ্করের জন্য। এবার মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তাড়াতাড়ি সেটা এদিকে বসিয়ে দিলাম। ঝপাঝপ করার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। বেশি মাংস ছিল না অবশ্য, অল্প। সামনে কেটে রেখেছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর লঙ্কাগুলোকে চিড়ে চিড়ে নিচ্ছি, তবে তো টেস্টটা আসবে। আর হ্যাঁ, এখানে গোলমরিচ তো মাস্ট, এটা বলার কিছু নেই। যতক্ষণ ভাজা হচ্ছে দাঁড়িয়ে না থেকে কাজগুলো ফটাফট সেরে ফেলি। এবার ওখানে যখন মাংসটা আরেকটু ভাজা ভাজা হচ্ছে, তখন সেই ফাঁকে দেখো আমি বেদানাটা ছাড়িয়ে ফেললাম। নালে দীপঙ্করে এসে একটা স্যালাড হিসেবে কিছু চাই সাইডে। শশা আজকে বাড়িতে ছিল না, তাই জন্য এই বেদানাটা ছাড়িয়ে রাখা মাছ। সোমা বেদানাটা ছাড়াবে। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইন দ্য মিন টাইম আমার হয়ে গেল। দেখো মাংসটা প্রায় ভাজা ভাজা হয়েই এসছে। খুব একটা বেশি করে ভাজবো না, কড়া হয়ে যাবে তো। সবগুলো একসাথে ঢেলে ফেললাম, মাংসের ওপর ঢেলে দিলাম আর কি, দিয়ে নাড়াচাড়া করব। তারপর যা যা দিয়ে আমি চিলি চিকেন বানাই সেই সবগুলো পরপর দেবো। একটু সোয়া দেবো, সোয়া সস তো দিতেই হবে। আর গ্রেভি করতে গেলে একটু আদা রসুনের পেস্ট আবার দিতে হবে অল্প একটু, আর গোলমরিচ তো মাস্ট। বন্ধুরা তোমরা কেমন আছো? আর এই দেখো একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি যাতে গ্রেভিটা একটু থিক হয়। তোমরা আমার ব্লগগুলো দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, যতটা পারি ভালো করার চেষ্টা করি। সাথে থাকো, তোমরা যদি দেখো আগ্রহ আরও বেড়ে যাবে। আর ওই আমার টিভি চলছে, সারাক্ষণ খবর চলে। মোটামুটি মোটামুটি মনে হচ্ছে ডান হয়ে গেছে। এবার সব রেডি হয়ে গেছে, তোমাদের একবার করে দেখাই। এই দেখো আমার চিলি চিকেন রেডি, আর ফ্রাইড রাইস রেডি। খুব সুন্দর টেস্ট হয়েছে। আর এইটা করেছি আমি ঝিঙে দিয়ে ছোলার ডাল রাত্রিরের জন্যে। আর এই যথারীতি আমার বেদানা ছাড়ানো আছে। তো চলো বন্ধুরা, ঘেমে চান করে গেছি, একবার চান করে এসেছি, আবার চান করে। তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।